আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো মসুর ডাল দিয়ে ফুলকপির ডাঁটা চচ্চড়ি। দর্শক, এইভাবে যদি মসুর ডাল দিয়ে ফুলকপির ডাঁটা চচ্চড়ি করা হয় তাহলে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে দারুণ মজা হয়। দর্শক, আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দর্শক চলুন এই রেসিপিটা কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। দর্শক, এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 কাপের মতো মসুরের ডাল ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধ হতে দিয়েছি। ডালটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন দেখে নিব ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন দর্শক, ডালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এই ডালগুলো একটা পাত্রে তুলে নিয়ে কড়াইটা ধুয়ে আবার আমি চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল, আর দিয়ে দিতে হবে 3টে শুকনো মরিচ আর 7-8 কোয়ার মতো রসুন কুচি। এখন এগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে এখন দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 3-4টে কাঁচামরিচ কুচি। এগুলোকেও আবার কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে ফুলকপির ডাঁটা, আর এই ডাঁটাগুলোকে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন মশলার সাথে মিশিয়ে ফুলকপির ডাঁটাগুলো আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। ফুলকপির ডাঁটাগুলো কিছুক্ষণ ভাজার পরে এখন দিয়ে দিব 1/2 চামচের মতো হলুদের গুঁড়া। হলুদটাকেও ফুলকপির ডাঁটার সাথে নেড়েচেড়ে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিতে হবে সিদ্ধ করা মসুরের ডাল। মসুরের ডালকে ভালো করে ফুলকপির ডাঁটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আর এখানে আমি লবণ ব্যবহার করব না, কারণ ফুলকপির ডাঁটাগুলো আর মসুর ডাল সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি। আপনাদের যদি মনে হয় লবণ লাগবে তাহলে এই পর্যায়ে সামান্য লবণ দিয়ে দিবেন। এখন আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব, আর চুলার আঁচটা রাখতে হবে একদম লো হিটে। আপনাদের যদি মনে হয় এখানে পানি লাগবে তাহলে অল্প একটু পানি দিয়ে দিবেন। এবার ঢাকনা তুলে নিলাম, আবার একটু নেড়েচেড়ে নিতে হবে। এইভাবে সমস্ত পানিটা শুকিয়ে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই দিয়ে দিবেন। এবার মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবার 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 2 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর যখন এখানের পানিটা সম্পূর্ণ শুকিয়ে ডালটা এইভাবে শুকিয়ে যাবে তখন বোঝা যাবে এটা আমার হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো দর্শক, এই তো হয়েই গেল মসুর ডাল দিয়ে ফুলকপির ডাঁটা চচ্চড়ির দারুণ একটা রেসিপি। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ মজা হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।